এবার তৃণমূলের দাদাগিরি সরাসরি চোখে পড়ল ডোমকলে বিডিওর গায়ে হাত তুললেন তৃণমূলের সদস্যরা। এই মুহূর্তে দাঁড়িয়ে ডোমকলের বিডিও অফিসে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। আবাস ফান্ড নিয়ে প্রশ্ন করায় বিডিও অফিসারকে গায়ে হাত পর্যন্ত তোলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে বৈঠক কক্ষ থেকে চরম উত্তেজনা ছড়িয়ে ডোমকল থানার পুলিশের কানে খবরটি পৌঁছায়। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু ডোমকল জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক এক বিপুল পরিমাণের চর্চা। ব্যুরো রিপোর্ট জিটিভি, দ্রুত করতে সবার সাথে। দেখুন, একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা আমি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি। আমি অ্যাট প্রেজেন্ট যাচ্ছি জেলাতে, গিয়ে আমি বাকিটা ওখানেই বলবো যা আছে, সেখান থেকে যেরকম ডিরেকশন দেবে সেইভাবে। যেটা বাইরে ঘটেছে, আবার বলছি, একটা ইনসিডেন্ট হয়েছে, আমি যতক্ষণ না ডিস্ট্রিক্টের কথা বলছি, আমি এখনও প্রকাশ্যে সব কিছু বলতে এখনও পারছি না। আমি অবশ্যই বলি, ডিস্ট্রিক্টে জানি, ডিস্ট্রিক্টে জানানোর পর ডিস্ট্রিক্ট থেকে যেভাবে গাইডেন্স আমাকে দেবে সেই হিসাবে আমি কথা বলবো। তবে একটা কিছু ঘটেছে, এটা তো ঠিক। একটা ইনসিডেন্ট হয়েছে। ভিডিও দালালি মানবো না। এই অফিসটা একটা চেয়ারের অফিস, কোনো ব্যক্তির অফিস না, একদম না। চেয়ারের দালালের অফিস তো না। কি বললাম? চেয়ারের দালালের অফিস তো না। সম্মানটা রাখো। অবশ্যই রাখছি, দালালের অফিস তো না। বান্ধব, কি বললাম? যা খুশি যা প্রতিবাদ করার করবেন, কোনো অসুবিধা নেই। দালালের অফিস তো না স্যার। ঠিক আছে, ঠিক আছে বলছেন। আরে ভাই চুপ করতে বলছি তো। যা প্রতিবাদ, সমস্ত প্রতিবাদের মতন হবে। একদম ঠিক আছে, ঠিক আছে। চেয়ারের ডেকোরাম রাখবেন। ঠিক আছে। কার ভুল আমি এখানে জাজমেন্ট করতে চাই, এবং আমি সেটা জাজমেন্ট করতে হয়তো পারবো না, কিন্তু ঘটনাটা কোথায়? একটা ভিডিও সাহেব রয়েছে, উনি একজন পদ, অবশ্যই ম্যাজিস্ট্রেট, উনার মাথার উপরে এইখানে থেকে ঢিল ছোড়া দূরত্বে এসডিও সাহেব রয়েছে, যিনি কিন্তু ডিরেক্টলি উনার ইয়েস, আপনি পদাধিকারী, আপনি সেটা খুব ভালো হবে। আর একটু দূরে গেলে ডিএম সাহেব রয়েছে, এইখানে আমরাও রয়েছি। আমাদের হয়তো এখানে অথরিটি নেই কিছু, কিন্তু ঘটনাটা কি, যখন ক্যাওয়াস তৈরি হয়, ক্যাওয়াস সেটা কে তৈরি করেছে, কে শুরু করেছে, মান সম্মান প্রত্যেকের আছে। আপনারও আছে, আমারও আছে, উনারও আছে, ইনারও আছে, ইনারও আছে, প্রত্যেকের অবশ্যই আছে। একজন জনপ্রতিনিধি আপনারা প্রত্যেকের আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে ক্যাওয়াস সেটা সব দিক থেকে একজনের কারণে দাঁড়িয়ে পারলে একদিকে ভারী হলে সেটা তো ব্যালেন্স করতে হয়। আপনারা রয়েছেনই তো ব্যালেন্স করার, আপনারা জনপ্রতিনিধি হিসাবে এখানে রয়েছেনই ব্যালেন্স করার। ইটস ওকে, ওয়ার্কআউট করে গেলেন, আপনি ওয়ার্কআউট করে গেলেন, রুম থেকে ওয়ার্কআউট করে গেলেন, হেঁটে বেরিয়ে গেলেন, দেন কি আছে? আমাদের তো এখানে পাশে এসডিও সাহেব কি কমপ্লেন নিচ্ছেন না? নেবেন না? নিশ্চয়ই নেবেন, আপনাদের নেবেন। এইবার ঘটনা কি, আপনাদের প্রতিবাদের জায়গায় 100% আছে, আমার সেই প্রতিবাদের মাঝখানে ঢোকার কিছু নেই, বলার কিছু নেই। শুধু ঘটনাটা হচ্ছে ক্যাওয়াস, চক্ষু লজ্জা, লোকলজ্জার একটা বিষয় আছে, একটা অফিসের ডেকোরাম আছে, একটা রুলস এন্ড রেগুলেশন আছে। কে ভেঙেছে আমি সেই প্রশ্নে যাচ্ছি না, কে শুরু করেছে, কে ভেঙেছে সেই প্রশ্নে যাচ্ছি না, কিন্তু কথাটা হচ্ছে আমাকেও তো সেটা মেনটেন করার রেসপন্সিবিলিটি আমার উপরে। একদম একদম, অবশ্যই। আপনিও কিন্তু একজন গভর্নমেন্ট পদাধিকারী, একদম। আপনারও ইকুয়াল রেসপন্সিবিলিটি বর্তায়। আপনার যতজন মেম্বার সাহেব যতজন রয়েছেন, পঞ্চায়েত সমিতি যতজন রয়েছে, প্রত্যেকে যে অফিসটা ডেকোরাম মেনটেন করবে সেই দায়িত্ব কিন্তু আপনারও বর্তায়। আপনিও এই অফিসের একজন ততটাই পদাধিকার বলে আপনারও ততটাই অধিকার আছে যতটা বিডিও সাহেব, তাই না? সুতরাং এখানে আমি অত গভীরতায় যাচ্ছি না। আপনাদের অভিযোগ করার জায়গা আছে, আপনাদের অনেক ক্ষোভ বিক্ষোভ আছে, হয়তো এটা একদিনের নয়, দীর্ঘদিনের নয়, হতেই পারে। আজকের একটা ম্যাটার নয়, হয়তো 5 দিনের ম্যাটার মিলে এসে আজকে ট্রিগার করেছে, সেটাও হতে পারে, আমার জানার বিষয়। এবারে একটু কিন্তু সেটা তো একটা চ্যানেল আছে, একটা ওয়ে আছে। একদম ডেফিনেটলি ওয়ে আছে। এবার একটু বলি, বিষয়টা হচ্ছে যিনি আমাদের ব্লক ডেভেলপমেন্টের অফিসার আছেন ভিডিও, তিনি ডোমকলটাকে নিজস্ব শ্বশুর করে ভাবছেন কিনা আমি মনে করি। আমি আশা করছি না, গালাগালি করছি না। আমার বক্তব্য হচ্ছে এই পঞ্চায়েত সমিতি বিগত দিনে শাহনাবিশা 13 নম্বর লিস্টে আছে। আপনারা সাংবাদিকরা ঘোরা, ওখানে শাহনাবিশা 13 নম্বর লিস্টে আছে। এক থেকে দাউদ হোসেন থেকে আনিসুর রহমান রুহুল আমিন, গোলাম মুস্তফা, সালামেন আলী থেকে আরম্ভ করে 13টা লিস্টে আমার শাহানা বিশ্বাস আমার তৃণমূল দলের পঞ্চায়েত সমিতির সভাপতি আছে। আমি বলতে পারি চ্যালেঞ্জ করে, এর মধ্যে অনেকে আপনি একটু বলছেন টিপ ছাদ দেওয়া নেতা, এর মধ্যে কিন্তু আছে। এই লিস্টের মধ্যে আমি বলে দেবো কোনটা টিপ ছাদ দেওয়া নেতা। তার আমলেও ভিডিও এতগুলো দাদাগিরি করতে পারেনি। আজকে ভিডিও কি করছে? আজকে ভিডিও উইথাউট টেন্ডার, অনলাইনে টেন্ডার না ঝুলিয়ে ভিডিও কত টাকা টেন্ডার করেছে আমি পঞ্চায়েত সমিতিতে বুঝিয়ে দিতে পারবো, চ্যালেঞ্জ করে বলছি অন মিডিয়ার সামনে। এই জায়গায় লেট মি ফিনিশ, আপনি একটু বলতে দিন। একটু শুনেন।
মিডিয়া এখানে প্রেজেন্ট আছে, আছে, বলুন। বাকি সবাই আছে, আপনাদের গ্রেভিয়েন্স শোনার জন্য ইনারা আছে, পাবলিক অবধি পৌঁছানোর জন্য ইনারা আছে। আপনার এই গ্রেভিয়েন্স আপনি অবশ্যই পৌঁছাবেন, কেউ আপনাকে বাধা দেবে না। আমি এখানে কিন্তু আপনাকে সেই জন্য বাধা দিতে আসিনি। একদম আপনি আপনার গ্রেভিয়েন্স পাবলিক অবধি পৌঁছাবেন, তার জন্য আমি আপনাকে বাধা দিতে আসিনি। আপনি সুপিরিয়র অথরিটির কাছে উইথ ডিউ প্রসিডিওর কমপ্লেন করবেন, সেখানেও আমি আপনাকে বাধা দিতে আসিনি। আমি কেন এসেছি? আমি এখানে কথা শুনতে এসেছি, সমস্যা শুনতে এসেছি, সবাই মিলে কথা বলে আমি কি করে শুনবো? আচ্ছা আমি আছি, অসুবিধা কিছু নেই। আপনি বলুন না কি আছে। বলছি আমাদের একটা ভোটার মিটিং ছিল সেই সমিতি রীতিমতো সবাই আমরা গিয়েছি মিটিং এ। এই সময় এমন সময় মিটিংটা চলাকালীন যেহেতু মিটিংটা হয়ে আমাদের যেটা বিষয় ছিল সেটা হলো, তারপরে আমাদের কাজ হলো যে একটা আমি কথাটা তুলেছিলাম যে আমাদের তো আপাশের কাজগুলো হচ্ছে ভিডিও সাহেব, তাহলে আমাদের সামনে ইলেকশন আছে, তাছাড়া আমাদের কাজগুলোকে একটু তাড়াতাড়ি করতে হবে, কোথায় কোথায় ওয়ার্ক অর্ডার বাকি আছে তাড়াতাড়ি আপনি ওয়ার্ক অর্ডারটা দিয়ে দিন। আর আমি তার সঙ্গে এটাও জিজ্ঞেস করেছিলাম যে আপাশের কাজের কি পুরো ফান্ড চলে এসেছে। তখন উনি উঠে বললেন কি যে আপনাকে ভিডিওর হেডের কোনো কৈফিয়ত আমি দিতে পারবো না, ভিডিওর হেডের কোনো কৈফিয়ত আমি দিতে পারবো না। তখন আমার পূর্ত কর্মকর্তা আপনি কৈফিয়ত কেন চাই? কৈফিয়ত তো চাইছি না আমরা। বলতে হ্যাঁ, বলছে কৈফিয়ত তো চাইছি না, আমাদের তো জানার অধিকার আছে অবশ্যই, কারণ আমরা জনগণের এতে এসেছি, তাহলে আমাদের জানার অধিকার আছে, তাহলে আপনি বলুন। এটা বলছে না, এটা তো কোনোদিন দেখেছেন, কোনোদিন জানিয়েছি ভিডিও, মানে উনি এরকম করে বলছেন দেখেছেন কোনোদিন জানিয়েছি, এটাও জানাবো না। তখন আপনি জানাবেন না, তাহলে এই সমস্ত কাজ কি আপনি একাই করবেন? উনি চিৎকার শুরু করেছেন। আর আমার পূর্ত বলেছে তাহলে কি আপনি কাজ একা করবেন? তখন ওনাকে বলছে যে যেহেতু একটা এশার নিয়ে একটা সমস্যা হয়েছিল, সেই নিয়ে বাদ দিয়েছিল ফার্স্ট লিস্ট থেকে। এবার জানি না কি হয়েছে পরিস্থিতি, তখন বলছে আমাকে বলছে জানেন আপনি, উনি আমাকে গালাগালি করেছে। ওটা পরের প্রসঙ্গ, ওটা থার্ড পার্সন, আমরা কেউ জানি না, আপনাদের দুজনের মধ্যে কি কথা হয়েছে সেটা আমরা জানি না। কিন্তু আজকে যে মিটিং এর যে বিষয়টা, আমি কি এটা জানতে যে ভুল করলাম? তখন উনি উঠে ভাষা প্রয়োগ করছেন, উনি চুলকে ঘা করতে এসেছেন এখানে। আমাকে বলছে সেখানে হাজিকুল চাচা আছে, সবাই আছে। ব্লক তখন আমাকে উঠে বলছে এই তো শিক্ষাগত যোগ্যতা কত? শিক্ষাগত যোগ্যতা কত? ভিডিও চ্যাট থেকে উঠে পড়ছে। উঠে বসছে, আর উনি আমাকে মারতে আসছেন, মানে উঠে। আমি তখন ঘর থেকে সাহেব বেরিয়ে আসলাম, সভাপতি ডিসকাস করে সভাপতি ভিডিওকে বলছে আপনি চুপ করুন। আমি বলছি ভিডিও করুন, ওখানে যত ওখানে ক্যামেরা চলছে, কন্ট্যাক্ট করছে, সিসিটিভি ক্যামেরা আছে ওখানে। আমরা তাহলে আইটিআই করে সিসিটিভি রিপোর্ট নিতে হবে, নিতে হবে। আমরা জেলা সভাপতিকে এমপি কে ওনার কাছে শুধু আপাশের ওইটাই কাজটা জানতে চাইলাম বলে উনি শিক্ষাগত যোগ্যতা চুলকিয়ে ঘা করে এগুলো ভাষা আমি বিডিও সাহেবকে জোরহাত করে একটা কথাই বলবো, ডোমকলের মানুষের পাশে থাকুন, ডোমকলের মানুষের সঙ্গে থাকুন, এমন কিছু করবেন না ডোমকলের মানুষ যাতে তার সীমাবদ্ধতা ক্রস করে। আপনাকে বলবো, আপনি অ্যাজ এ আধিকারিক, আপনাকে আমরা সম্মান করি, অ্যাজ এ ডোমকল বিডিও হিসেবে সম্মান করি, কিন্তু এমন কিছু করবেন না যাতে ডোমকল মানুষ আপনার দিকে আঙুল তুলে। এটা আপনার কাছে জোরহাত করে বলবো।